আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ম্যাথটা সলিউশন করব সেই ম্যাথটা হচ্ছে আলেকজান্ডার সাদেকুরের এক্সারসাইজ 2.38 এর একটা ম্যাথটা আসছিল বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডে 2019 সালে এবং এক্সামটা নিয়েছিল বুয়েট। আচ্ছা, আমরা ম্যাথটাতে দেখি আমাদের ম্যাথটাতে অ্যাকচুয়ালি কি চেয়েছে। বলছে ফাইন্ড আর ইকুইভ্যালেন্ট বলতে কি আমার তুল্য রোধ চাইছে, অর্থাৎ মেইন সোর্সের সাপেক্ষে আমার এই যতগুলা রোধ আছে তার পরিবর্তে আমি একটা রোধ বানাবো, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স তৈরি করব, যেই রেজিস্ট্যান্সটা কি করবে, এদের সমান কাজ করবে। অর্থাৎ এই সবাই মিলে 5 ওহম থেকে শুরু করে এই সবাই মিলে যেই বাধাটা কারেন্টকে দিচ্ছিল সেই একটা রোধই আমার সেই পরিমাণ বাধা কারেন্টকে দিবে। সেই রোধটাকেই বলছি আমরা আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ। এবং বলছি আমাদের I0 নির্ণয় করতে। I0টা আমার কোথায় আছে দেখো তো, I0টা আমার এই জায়গায় আছে। তাহলে এই জায়গায় থাকা মানে কি, সোর্স থেকে বের হচ্ছে না, অর্থাৎ এই I0টাই এখন আমার হচ্ছে মেইন কারেন্ট বা টোটাল কারেন্ট। তো সোর্স থেকে আমাদের এই I0 কারেন্টটা বের হচ্ছে, আমাকে এই I0 কারেন্টটা নির্ণয় করতে হবে। আমরা যখন প্রথম দিকের ক্লাসগুলো করেছিলাম, বেসিক ক্লাসগুলো, ওইখানে আমরা বলেছিলাম যে আমাদের আছেই তিনজন লোক, ভি, আই এবং আর। তাহলে আমি বলছি যখন আমাকে টোটাল কারেন্ট বের করতে বলবে তখন আমার কি লাগবে, ভোল্টেজ লাগবে এবং রোধ লাগবে। এই ভোল্টেজটা কি, এই ভোল্টেজটা হচ্ছে আমার মেইন ভোল্টেজ, অর্থাৎ সার্কিটের টোটাল ভোল্টেজটা আমার লাগবে। আর এই আরটা কি ছিল আমার, এই আরটা ছিল আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধ লাগবে। তাহলে আমরা জানি আমাদের মেইন কারেন্ট বের করতে গেলে আমার তুল্য রোধটা অবশ্যই লাগবে এবং আমার টোটাল ভোল্টেজ লাগবে। দেখো তো আমার টোটাল ভোল্টেজ কত দেওয়া আছে, আমার 40 ভোল্ট দেওয়াই আছে, কিন্তু অর্থাৎ এইটার মান আমার 40 ভোল্ট দেওয়া আছে। তাহলে আমার এখন লাগবে কি, আর লাগবে। এই আরটা কি, এই আরটা যেমন তেমন আর না, এই আরটা হচ্ছে তুল্য রোধ, অর্থাৎ একটা রোধের মান লাগবে এই সবার পরিবর্তে। তাহলে এই আরটাও আবার আমার চাইছে সার্কিটে। তাহলে 1 নম্বর কোশ্চেনে আমার আরটা চাইছে, তাহলে এই আরটার মানটা পেয়ে যাওয়া মানে কি, আমি I ইকুয়াল টু ভি বাই আর করে এই আই এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা দেখি এই আরটা আমরা কয়েকদিন ধরে এই তুল্য রোধ বের করা শিখছি। আজকে দেখি এই তুল্য রোধটা আমরা বের করতে পারি কিনা। আমি বলেছিলাম যে তুল্য রোধ বের করি আমরা 3টা প্রসেসে। 1 নম্বর হচ্ছে কারেন্টের ফ্লো দ্বারা। ঠিক আছে, কারেন্টের ফ্লো দ্বারা আমরা চিহ্নিত করব যে কারা সিরিজ কারা প্যারালাল। নাম্বার 2 ছিল কি, আমরা সার্কিটের রোধগুলো খুলে সোজা করতাম। আর নাম্বার 3 ছিল কি, যে যখন আমি দেখে বুঝবো না যে কারা সিরিজ কারা প্যারালাল বা সার্কিটে যদি শর্ট পথ থাকে, দেন আমরা সাথে সাথে কি করতাম, আমরা পয়েন্টিং মেথডে চলে যেতাম। তো এই ম্যাথটা আমাদের ইজি আছে। দেখো তো, আমরা যদি চিন্তা করি আমার কারেন্টটা এই মেইন সোর্স থেকে বের হবে, I0 কারেন্টটা এখানে বের হয়ে কয়টা লাইনে ভাগ হবে, দেখো তো 1 2 3 4টা লাইনে ভাগ হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি এই I0 এর সাপেক্ষে এই 4টা লাইন অবশ্যই প্যারালাল হবে, কারণ এই I0 কারেন্টটা এসেই 4টা লাইনে ভাগ হয়ে গেছে। আর আমরা জানি যখন কারেন্ট ভাগ হয়ে যায় ওই শাখার রোধগুলো কি হয়, প্যারালাল হয়। আচ্ছা, আমাকে বলো তো, আমরা সেকেন্ড টাইমে কি কাজ করতাম, যে আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে হাঁটতাম এবং ওই লাইনটাকে একটা সিঙ্গেল রোধে পরিণত করতাম। তাহলে দেখো তো, আমি যদি চিন্তা করি যে এই কারেন্ট আমি প্রথম এইখানে আসলাম, আসার পর আমি এই লাইনে হাঁটবো, তাহলে এই লাইনে যদি হাঁটি এই লাইনের কারেন্টটা এখানে এসে সরাসরি এই জায়গায় এখানে চলে আসবে, কারণ আমরা জানি কারেন্ট এই পয়েন্টে বের হয় এবং এই পয়েন্টে তার যাত্রা শেষ করে। তাহলে আমাকে বলো, এই লাইনে যখন হাঁটতেছি আমি শেষ পর্যন্ত এখানে আসা পর্যন্ত কয়টা রোধ পাচ্ছি, একটা রোধ, 15 ওহমের রোধ। তাহলে একটা লাইনে গিয়ে আমি যখন এই শেষ পর্যন্ত আসতেছি তখন শুধুমাত্র আমি একটা রোধ পাচ্ছি, সেটা কত ওহম রোধ, 15 ওহম রোধ। আচ্ছা, সেকেন্ড টাইমে দেখো তো, দ্বিতীয় নম্বর দেখো, যে 4টা লাইনের মধ্যে আমি এবার এই লাইনে গেলাম, মনে করো এই লাইনে যে কারেন্টটা আমার যাবে 60 ওহম হয়, তাহলে এই কারেন্টটা সরাসরি এইখানে গিয়ে দেখবে শর্ট পথ এখানে চলে আসবে, এই দিক দিয়ে সরাসরি এই পয়েন্টে চলে আসবে। তাহলে আমাকে বলো তো, 60 ওহম প্রান্তে আমি শুধুমাত্র এই 60 ওহম প্রায় পাচ্ছি না, অর্থাৎ এই লাইনে যখন আমি হাঁটতেছি তখন শুধু 60 ওহমটাই পাচ্ছি। ঠিক তেমনি আমার এই দুটা লাইনকেও আমার একটা সিঙ্গেল লাইন বানিয়ে নিতে হবে। যখন আমি এই একটা লাইন, দুটা লাইন এবং এই টোটাল লাইনটাকে একটা সিঙ্গেল লাইন বানিয়ে নেব, তখন এরা মেইন কারেন্টের সাপেক্ষে এই 3টা লাইন কি হবে, প্যারালাল হবে। আচ্ছা, আমাকে দেখো তো, এইটা টোটালটাই একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট না, অর্থাৎ এই 20 ওহমের এক প্রান্ত আমি এখান থেকে খুলে এই প্রান্তটা খুলে, দেখো তো এইটা একই ইলেকট্রিক্যাল পয়েন্ট, এই এক প্রান্তটা খুলে যদি আমি এই 40 ওহমের এই জায়গায় লাগাই, তাও আমার সার্কিটের মানের কোনো পরিবর্তন হবে না, কারণ এইটা টোটালটা একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট। ঠিক তেমনি এই 80 ওহমের
এক প্রান্ত এবং এই 20 ওহমের এই প্রান্তটা, দেখো তো একটা ইলেকট্রিক্যাল পয়েন্টে লাগছে না, কারণ এর মধ্যে আর কোনো রোধ নাই। তাহলে আমি এই দুইটা পয়েন্ট আমার এইরকম বাঁকা ছিল, আমি যদি সোজা করে দিই কোনো সমস্যা আছে? অর্থাৎ এই 80 ওহমের এই প্রান্তটা খুলে আমি এইভাবে লাগাই দিব এই জায়গায়, আর এই 20 ওহমের এই প্রান্তটা খুলে এখানে লাগাই দিব। দেখো তো কোনো সমস্যা আছে কিনা? কারণ দেখো তো এটা আমার একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট, তাহলে আমার এই 80 ওহমের এই প্রান্ত এইখানে লাগানো যা কথা, এখানে লাগানো একই কথা। এই 20 ওহমের এক প্রান্ত এখানে লাগানো যা কথা, এখানেও একই কথা। অর্থাৎ এই 80 ওহমটাকে আমি খুলবো, এই দুই প্রান্তে লাগানো ছিল না, এই 80 ওহমটাকে খুলে আমি কি করব, এই জায়গায় লাগাই দিব। এটা ছিল আমার 80 ওহম। তাহলে আমি কি করলাম, এই 80 ওহম রোধটাকে খুললাম, খুলে আমি কি করলাম, এক প্রান্ততে এখানে আগে লাগানো ছিল আর এই প্রান্তটা এখানে লাগাই দিলাম। আমাকে বলো এই জায়গায় লাগানো আর এই জায়গায় লাগানোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আবার দেখো এই 20 ওহমটাকে আমি খুলবো, এই 20 ওহমের এক প্রান্ত আমার এখানে লাগানো ছিল, এখন এক প্রান্ত এখানে লাগানো ছিল, এই 20 ওহমের এক প্রান্তটা খুলে, এই প্রান্তটা খুলে এই 20 ওহমটাকে আমি এইভাবে লাগাবো। এক প্রান্তটা এখানে লাগানো ছিল আর এক প্রান্তটা আমি এইখানে লাগাই দেবো 20 ওহম। কোনো সমস্যা আছে কিনা বলো? কোনো সমস্যা নেই, কারণ দেখো তো এইটা যে পয়েন্ট এইটাও একই পয়েন্ট, কারণ এর মাঝে আর কোনো রোধ নেই, এটা একই ইলেকট্রিক্যাল পয়েন্ট। তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি আরো সার্কিটটাকে সহজ করতে পারি। কিভাবে দেখো তো, এই 12 ওহম এবং 6 ওহমের এক প্রান্ত এই জায়গায় লাগছে, আর এই 20 ওহম এবং 80 ওহমের এক প্রান্ত এই জায়গায়, এইটাকে আমি একটা পয়েন্ট বানাই দিতে পারি। অর্থাৎ আমি চাইলে এই পয়েন্টগুলো খুলে, এই পয়েন্টগুলো খুলে আমি একটা পয়েন্ট বানাবো। এইভাবে লাগানো ছিল না, আমি এইরকম করতে পারি, এইরকম করে দিবি, একটা পয়েন্ট বানাবো, এর একটা পয়েন্ট এখানে লাগাবো, একটা এখানে লাগাবো, এর একটা পয়েন্ট এখানে লাগাবো, আর একটা পয়েন্ট এই জায়গায় লাগাবো, কোনো সমস্যা নেই, একই জিনিস। অর্থাৎ তুমি তোমার মতো করে সার্কিটটাকে ডিজাইন করতে পারো। তাহলে সার্কিটটা আমার ছিল কি এরকম ছিল। এরকম বানাই, তাই তো? আচ্ছা আমাকে এবার বলো, আমরা এইটা এবং এইটা লাইনে শুধুমাত্র 60 ওহম আর 15 ওহম পাচ্ছি, বাট এই লাইনটাকে আমার কয়টা রেজিস্টার আছে, 1 2 3 4টা, এই 4টা রোধ মিলে আমি একটা রোধ বানাবো। তাহলে দেখো তো আমার এই দুইজন প্যারালাল হবে, এই জায়গায় এসে কারেন্টটা এক হয়ে গেছে, আবার এই জায়গায় কারেন্টটা ভাগ হয়ে গেছে। তাহলে কারেন্টটা ভাগ মানে কি, এখানে এই দুইজন প্যারালাল, এই দুইজন প্যারালাল, এই দুইজন প্যারালাল করে একটা লাইন হবে এবং এই দুইজন প্যারালাল করে একটা লাইন হবে, দেন সিরিজ হবে। দেখো তো সার্কিটটা যদি আমরা এরকম ভাবে আঁকি, এখানে ছিল 40 ভোল্ট, এটা ছিল 5 ওহম, 15 ওহম। দেখো তো এই সার্কিটটা আমি এইভাবে আঁকবো। এটা ছিল 5 ওহম, এটা ছিল 15 ওহম, এটা হচ্ছে 60 ওহম, আর এই দুটো প্যারালাল। দেখো তো এই 12 এবং 6 প্যারালাল করে আমি একটা বানাবো, এই পয়েন্টে লাগলো, আর এই 80 এবং 20 প্যারালাল করে একটা বানাবো। তাহলে আমাদের কত হয় প্যারালাল করলে, 12 প্যারালাল যোগ 6 প্যারালাল, এখানে আসে আমার 4 ওহম। অর্থাৎ 12 এবং 6 কে যদি আমি প্যারালাল করি তাহলে এখানে হচ্ছে আমার 4 ওহম, আর 20 এবং 80 কে যদি প্যারালাল করি তাহলে আসে আমার 16 ওহম। দেখো এইটা বোঝা গেছে কিনা? তাহলে আমরা কি করলাম, 15 ওহম আমার একটা লাইন ছিল, 60 ওহম একটা লাইন সেম রাখছি, আর এই 4টা রেজিস্ট্যান্স মিলে আমি একটা লাইন বানিয়ে নিয়েছি। তাহলে মেইন কারেন্টের সাপেক্ষে আমরা বলছিলাম এই 1 2 3 4টা লাইন প্যারালাল, তার মধ্যে এইটা একটা লাইন ছিল, এইটা একটা লাইন, আর এই দুটো মিলে আমরা একটা লাইন বানিয়ে নিলাম। তাহলে আমাকে বলো এই 16 এবং 4 20 এবার কি হবে, সিরিজ হবে। তাহলে মেইন কারেন্টের সাপেক্ষে এই লাইন, এই লাইন এবং এই লাইন, তিন লাইন কি হবে, প্যারালাল হবে। দেখো তো আমি যদি আর ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে বলি, তাহলে আমরা আর ইকুইভ্যালেন্ট কি বলবো, মেইন কারেন্টের সাপেক্ষে এই তিনটা লাইন প্যারালাল, তাহলে আমরা বলতে পারি 15 প্যারালাল যোগ হচ্ছে 16 এবং 4 20, এটা প্যারালাল যোগ 60 প্যারালাল। দেখো তো মেইন কারেন্ট আসে এই তিন লাইনে ভাগ হচ্ছে, তাহলে মেইন কারেন্টের সাপেক্ষে এরা তিনজন প্যারালাল, তার সাথে কি হবে, মেইন কারেন্টটা যোগ হবে প্লাস 5 ওহম।
কেন বলো তো? কারণ আমরা যদি এই তিনজনকে প্যারালাল করি, অর্থাৎ 15, 20 এবং 60কে প্যারালাল করি, তাহলে এটা একটা লাইন হয়ে যাবে। অর্থাৎ প্যারালাল করলে কি হয়ে যায়, একটা রোধ হয়ে যায়। অর্থাৎ সার্কিটটা তখন আমার এরকম হবে, এখানে ছিল 5 ওহম, আর এই তিনটা লাইন যখন আমি প্যারালাল করব, অর্থাৎ এইটুকু যখন আমি প্যারালাল করব, এইটা মিলে একটা রোধ হয়ে যাবে। তখন এরকম একটা রোধ হয়ে যাবে। এটা ছিল 5 ওহম, আর এই তিনজনকে প্যারালাল করলে কত হয় দেখো তো, 15 প্যারালাল যোগ 20 প্যারালাল যোগ হচ্ছে 60 প্যারালাল, এই তিনটাকে প্যারালাল করলে 7.5 ওহম। তাহলে 7.5 যোগ 5, তাহলে এই তিনজন প্যারালাল করলে হয়তো 7.5 ওহম। তাহলে এখন দেখো তো, এই 7.5 এর সাথে 5টা কি সিরিজ, এই কাজটা এখানে করছে। তাহলে 7.5 যোগ 5, তাহলে কত, 12.5। তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 12.5। তাহলে এই টোটালটার তুল্য রোধ হচ্ছে আমার 12.5 ওহম। তাহলে এই অ্যান্সারটাই আমার চাইছে যে আর ইকুইভ্যালেন্ট কত, 12.5 ওহম। এখন আমার কি চাইছে, এখন আমার চাইছে টোটাল কারেন্ট। আমি জানি টোটাল কারেন্টের জন্য আমার দরকার মোট ভোল্টেজ, যেটা 40 ভোল্ট অলরেডি দেওয়া আছে, এবং আমার তুল্য রোধ দরকার। তাহলে তুল্য রোধ আমি পেয়ে গেছি। তাহলে আমাকে বলো তো টোটাল কারেন্টটা আমি কত পাবো? তাহলে তুল্য রোধ পাইছি কত, 12.5। তাহলে আমার আইটা কি হবে, আই ইকুয়াল টু হবে 40 ডিভাইডেড হচ্ছে 12.5। তাহলে কত হচ্ছে, 40 ভাগ 12.5, তাহলে 3.2 এম্পিয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের এইভাবে আমরা সকল ম্যাথগুলো করব। আর আমাদের স্যাররা ম্যাক্সিমাম আলেকজান্ডার সাদিকুর থেকে কোশ্চেন করে থাকে। তবে আমারও একটা সাজেস্ট থাকবে যে সবাই সার্কিটে অন্তত কোনো ম্যাথ জানি আলেকজান্ডার সাদিকুর থেকে বাদ না যায়, অর্থাৎ সবগুলো ম্যাথ আলেকজান্ডার সাদিকুর থেকে করতে হবে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।